হাওড়া জেলার সাঁকরাইল ৩ কপাটি পোলে মহিলা সুরক্ষা অর্গানাইজেশনের আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেল রবিবার ১৭ই আগস্ট। বহু বছর থেকে সাঁকরাইলের বুকে সামাজিক কাজ করে আসছে এই মহিলা সংগঠনটি। এইবার তারা সরকারিভাবে রেজিস্ট্রেশনের কাজ সম্পূর্ণ করায় খুশি এলাকার শুভাকাঙ্ক্ষীগণ। তাদের বক্তব্য, সংগঠনটি এবার আরও শক্তিশালী হয়ে উঠল। মহিলা সুরক্ষা অর্গানাইজেশন এই সংগঠনটি এলাকাবাসীকে একাধিক পরিষেবা দেবে বলে জানা যাচ্ছে। এখনও এই এলাকায় বাল্যবিবাহের হার লক্ষ্য করার মতো। তারা স্কুলে স্কুলে গিয়ে, প্রতিটা পাড়ায় গিয়ে সচেতনতামূলক শিবির করে বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ করবেন বলে জানিয়েছেন। সেই সঙ্গে তারা আরও জানিয়েছেন, পণপ্রথা আজও আমাদের দেশে খুব সক্রিয়ভাবে রয়েছে। পণ প্রথার বিরুদ্ধে আইন কার্যকরী হওয়ার এত বছর পরেও আজও পণের দাবিতে বধূ হত্যা একটি অত্যন্ত সাধারণ ব্যাপার হয়ে রয়েছে। একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে আজও যখন যুব সমাজ নিজের নামটা স্বাক্ষর করতে পারে না, সেই ঘটনা তারা অত্যন্ত লজ্জাজনক এবং দুঃখজনক বলে বর্ণনা করেছেন। তাদের লড়াই হবে শিক্ষা নিয়ে। এছাড়াও তারা সর্বমোট ৫০টির অধিক বিষয় নিয়ে ভবিষ্যতে কাজ করবেন বলে জানিয়েছেন। তার মধ্যে সর্বপ্রথম যেটা রয়েছে সেটা হল সাধারণ মানুষকে বিভিন্ন রকম প্রশিক্ষণের মাধ্যমে স্বনির্ভর করে তোলা এবং যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করা। আমাদের নানা অনুষ্ঠানে আপনারা আসেন, আপনাদের নানা অনুষ্ঠানে আমি আসি, কিন্তু আজকে যে মহিলা সুরক্ষা অর্গানাইজেশন আপনারা ফাইনালি দাঁড় করাতে পেরেছেন, তার জন্য আপনাদেরকে অনেক অনেক সৌভাগ্য জানাই, কনগ্রাচুলেশন জানাই, অভিনন্দন জানাই। একটা ছোট্ট করে বার্তা দলের তৎপরতায় লালিত পালিত এবং সংগঠিত। আজকের এই মহিলা সুরক্ষা অর্গানাইজেশন সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন, সেই জন্য আমি বেশি বেশি आशा बहुत सारा लोगों का चैनल चलाना पड़ा है। जो कि मेरे कहने का मतलब है माता जी की आज घर में हमारे माँ है, पिता है, भाई है, बहन है। কিন্তু আপনাদের যে পাওয়ার, শক্তি বিকেলে তারা অবশ্য কেননা আমার পুলিশে ওরা এখন যদি মেয়েটাকে না বাদ করে আনা যায়, ওরা জানলা দিয়ে ছোঁয়া দেখাচ্ছে। যদি আমরা ভালো করে না করতে পারি, the government will be there, the big company will be there, ও সব কিছু ওয়াইজ বস আউট করে নিয়ে চলে যাবে। তখন কমন লোকটা এসে দলের তৎপরতায় লালিত পালিত এবং সংগঠিত। আজকের এই মহিলা সুরক্ষা অর্গানাইজেশন সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন, সেই জন্য আমি বেশি বেশি आशा। সমাজবদ্ধ জীব, সমাজের জন্য অনেক ভাবতে হবে, সমাজের জন্য চিন্তা করতে হবে, সমাজের জন্য অনেক কিছু কাজ করে দেখাতে হবে। শুধু বক্তব্য শুনে আমাদের বাড়ি